হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 100 নম্বর পেজটি খুলে নাও। সেই 100 নম্বর পেজে কোষে দেখি 10.1 আমি 3-এর অঙ্কটা করাবো। দেখো, এখানে আছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো, আমি গণিতের ভাষায় সমস্যাটি বলে দেখো ছকটা আগে থেকে করে রেখেছি। এখানে দেখো, লোক সংখ্যা যখন 30, মানে 30 জন লোকের পুকুরটা কাটতে 15 দিন সময় লাগছে। এবার 30 জন লোক আমি লাগাবো না, কতজন লাগাবো বলছি? 30 জনের জায়গায় আমি কতজন লাগাবো? 25 জন লোক লাগাবো। তাহলে 25 জন লোক, 30 জন লোক লাগলে যে সময়টাই লাগতো, 25 জন লোক লাগালে তার থেকে বেশি লাগবে নিশ্চয়ই, কারণ জন কমে যাচ্ছে, তো লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে তাদেরকে বেশি দিন কাটতে হবে। তাহলে লোক সংখ্যা কমে যাওয়ার জন্য দিন সংখ্যা কি বাড়ছে। তাহলে এটা আমি এটাই লিখবো যে সম্পর্কটা লেখার জন্য লিখবো। এক্ষেত্রে সম্পর্কটি হলো, এক্ষেত্রে সম্পর্কটি হলো লোক সংখ্যা কমার জন্য বা লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। এক্ষেত্রে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক, তাই তো, বা ব্যস্ত সমানুপাতিক। তাহলে আমাকে দেখো, যখন ত্রৈরাসিক পদ্ধতিতে যেহেতু আমাকে অঙ্কটা করতে বলে দিয়েছে, সেই জন্য আমি কি করব? দেখো, 30:30-এর নিচে কত আছে? 25 যেরকম আছে আমি বসিয়ে দিলাম, ডবল ইসরো দিলাম। এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতিক। যা ব্যস্ত হবে সরল হলে পরপর টুকে আসতাম, মানে জিনিসটা উল্টে যাবে আমার, তাই তো। তাহলে আগে দেখো, এই ক্ষেত্রে আগে এইটা হয়েছে, তারপরে এইটা হয়েছে, কিন্তু যেহেতু ব্যস্ত আছে এই ক্ষেত্রে এই জিনিসটা উল্টে দেবো, আগে নিচেরটা হবে তারপরে উপরেরটা হবে। মানে তোমরা যেহেতু বুঝতে পারছো না একদম পাতিভাবে, সেই জন্য বোঝাচ্ছি। শুনতে পেরেছো? তাহলে এই জিজ্ঞাসার জন্য দেখো, এখানে দিন সংখ্যা আছে, তো অতএব দিন সংখ্যা আমি বলছি, অতএব দিন সংখ্যা ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন লিখে রাখছি, কারণ আমাকে দিন সংখ্যাটাই তো বের করাতে হবে। তাহলে এখানটায় ভালো করে তোমরা জিনিসটা লক্ষ্য করো। আমি যদি এটাকেই আগে নিয়ে চলে আসি, দেখো জিজ্ঞাসা চিহ্ন গুণিতক, দেখো জিজ্ঞাসা চিহ্ন ভাই এটাই, দেখো ভালো করে এইটাই আছে। দেখো 30:25 মানে কি? 30/25 সমান, এখানে কি দেয়া আছে? জিজ্ঞাসা চিহ্ন দেয়া আছে, এখানে 15 দেয়া আছে। বুঝতে পেরেছো? তাহলে এটার সঙ্গে কি এটা গুণ, আর এটার সঙ্গে কি এটা গুণ। তাহলে আমি কি করব? তাহলে কি হচ্ছে দেখো, জিজ্ঞাসা চিহ্ন গুণিতক 25 সমান 30 × 15। যদি কোনাকুনি গুণ করে এটা হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 30 × 15 এই 25টা কোথায় চলে আসবে? সমানের নিচে চলে আসবে। এই জিজ্ঞাসা চিহ্ন মানেই তো, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া মানেই তো দিন সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমি দেখো এইটা কেন লিখছি বুঝতে পেরেছো? এতটা ক্যালকুলেশন করে লিখছি, এটা আমি একবারে ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি 30 × 15/25। তোমাদের এটা করার দরকার নেই, এখানে যেটা করলাম তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা করলাম। কাটাকুটি করো, 5×5 = 25, 5×3 = 15, 5×6 = 30, 6×3 কত? 18। সেই জন্যই সমান দিয়ে আমি 18 করে দিলাম। ওকে, অতএব 25 জন লোকের ওই পুকুরটি কাটতে 18 দিন সময় লাগবে। অতএব 25 জন
লোকের ওই পুকুরটি কাটতে 18 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? করে নাও প্রত্যেকে যে যার খাতায়। চারের দাগের অঙ্কটা ভালো করে দেখো। বলেছে দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। বুঝতে পেরেছো? তো অঙ্কটা তোমরা প্রত্যেকে চারের দাগেরটা ভালো করে মন দিয়ে দেখো, আমি বোর্ডে তুলে রেখেছি। যখন দেখো 40 কিমি বেগে গাড়ি চালাচ্ছে তখন মামার বাড়িতে 5 ঘন্টায় পৌঁছে গেছে। সময় ব্র্যাকেটে ঘন্টা করে দিই। কিন্তু কাকিমা 40-এর জায়গায় যদি 50 কিমি বেগে গাড়ি চালাতো, মানে আরো জোর চালাতো, তাহলে তখন সময়টা কি কম লাগতো নাকি বেশি লাগতো? কম লাগতো, কারণ আগে 40-এর জায়গায় যা 50 হয়েছে, মানে গতিটা আরো বেড়ে যাচ্ছে, জোরে যাচ্ছে আরো। তাহলে যত জোরে যাবে তত সময়টা তো কম লাগবে। সেই জন্যই দেখো এইটা তোমাদের এইভাবে করতে হবে, যে এক্ষেত্রে সম্পর্কটি হলো, এক্ষেত্রে সম্পর্কটি হলো, দেখো গাড়ির গতিবেগ বাড়ালে সময়, গাড়ির গতিবেগ বাড়ালে সময় কম লাগে। অর্থাৎ সম্পর্কটি অর্থাৎ অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সমানুপাতিক। ব্যস্ত সমানুপাতিক। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি কি করছি, দেখো 40 ইজটু 50 ডাবল ইজটু, যেহেতু ব্যস্ত আছে জিজ্ঞাসা চিহ্নটা ইজটু 5 করব। ঠিক আছে? অতএব নির্ণেয় সময় ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন সমান, ভালো করে দেখে নাও, তাহলে 40/50 কি 40/50 সমান জিজ্ঞাসা চিহ্ন বাই 5, তাই তো? তাহলে এটার সঙ্গে এটা কণাগুণি গুণ, এটার সঙ্গে এটা কণাগুণি গুণ। 50 গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান 40 গুণিতক 5, জিজ্ঞাসা চিহ্ন সমান 40 গুণিতক 5/50, কারণ এই 50টা কি নিচে চলে এসছে। তাহলে এটাই আমি করবো। দেখো জিজ্ঞাসা চিহ্ন মানেই তো নির্দিষ্ট সময়টা, দেখতে পেয়েছো? তাহলে 40 গুণিতক 5 মানে দেখো প্রথম পদ গুণিতক চতুর্থ পদ, বুঝতে পেরেছো? বাই 50 গুণিতক, মানে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, এরকম। তাহলে 50 আর তৃতীয় পদ এখানে তো আছে সমানের এখানে, তাহলে কাটাকুটি করে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, এই 5-এর সঙ্গে এই 5 কাটা, তাহলে কত হবে? 4 ঘন্টায় উত্তর হবে তোমাদের। অতএব তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি কত 5 ঘন্টায় পৌঁছে যেতেন। সুতরাং মামার বাড়ি যেতে 50 কিমি বেগে 4 ঘন্টা, 50 কিমি বেগে যখন যাবে তখন তো 4 ঘন্টা সময় লাগবে। অতএব লিখে দাও, সুতরাং মামার বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগতো। সুতরাং মামার বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগতো। ঠিক আছে? করে নাও প্রত্যেকে যে যার খাতায়।
তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ক্লাস আবার দেখা হবে। আমি তোমাদের কমই অঙ্ক করাবো, তোমরা প্রত্যেকটা ক্লাসে ঠিকঠাকভাবে অঙ্কগুলো করে নিও। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আশা করছি নেক্সট ক্লাস আবার দেখা হবে। ওকে।